তো বন্ধুরা আজকে 27শে এপ্রিল 2025 আর 30 তারিখে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন, অর্থাৎ 30শে এপ্রিল 2025। আমি ঠিক 3 দিন আগেই দীঘাতে এসেছি এবং সেই সমস্ত দৃশ্যগুলো, বর্তমানে যা পরিস্থিতি এখন দীঘার, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন এই নিউ দীঘা সি বিচ থেকে যাব জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন রওনা দিই জগন্নাথ দেবের মন্দিরের দিকে। বন্ধুরা এখন নিউ দীঘা সি বিচ থেকে এখন চলে আসলাম জগন্নাথ মন্দিরের দিকে, এখন রওনা দিয়েছি। এই যে রাস্তা ঘুরিয়ে দিচ্ছে এখান থেকে। তো মন্দিরের দিকে ঢুকতে দিল না, এদিক দিয়ে পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো এই মুহূর্তে মন্দিরের ভেতরে সম্পূর্ণ কাজবাজ চলছে, মানে মন্দির উদ্বোধনের সমস্ত কাজকর্মগুলো রেডি হচ্ছে। বন্ধুরা জগন্নাথ দেবের মন্দিরে তো ঢুকতে দিচ্ছে না, তা আপনাদের এই পাঁচিল থেকেই আমি একটু সাইডে ইটে উঠছি, ইটে উঠে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কীরকম লাগছে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরটা। তো বন্ধুরা দেখুন, এই যে ওদিকে কত সুন্দরভাবে সাজিয়েছে, আর মন্দিরের বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম, কত সুন্দর লাগছে দেখুন জগন্নাথ দেবের মন্দির। আর আমি ঠিক এই পাঁচিলের ওপরে ইট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দুর্দান্ত লাগছে। মন্দিরের গেট এই যে প্রায় রেডি হয়ে এসছে, সমস্ত কাজকর্মগুলো চলছে। আর রাস্তা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, কোনো দিক দিয়ে ঢোকা যাচ্ছে না। তবুও আমি চেষ্টা করছি আপনাদের যতটা দেখানো যায় এই জগন্নাথ মন্দিরের বর্তমান পরিস্থিতি কীরকম। যাচ্ছি এখন দীঘা মোহনার দিকে। সূর্যাস্তের টাইমটা হয়েই আসছে, তো দেখা যাক সূর্যাস্ত দেখতে পাই কিনা। তো চলুন যাওয়া যাক। সত্যি বলতে বাইকটা এনেছিলাম বলে এইগুলো খুব ইজিভাবেই দেখতে পাচ্ছি, তবে আপনারা চাইলে অটো টোটো রিজার্ভ করেও এগুলো দেখতে পারেন। তো এই রাস্তা ধরে এখন আমরা যাব 2.6 কিলোমিটার রাস্তা, তাহলেই আমরা দীঘা মোহনার কাছে পৌঁছে যাব। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সমস্ত কিন্তু মাছ ধরার নৌকা, এইগুলোই মাছ ধরে আসে। আর এই যে দেখছেন খাঁড়ি, এই খাঁড়ির পাশে হচ্ছে টোটালটাই ম্যানগ্রোভের জঙ্গল। এই যে খাঁড়ি বয়ে গেছে একদম সমুদ্রে গিয়ে মিশেছে। আর আমরা এখন যাব এই রাস্তাটা ধরে দীঘা মোহনার দিকে। তো দীঘা মোহনা হচ্ছে আর 2.3 কিলোমিটার, সামনেই চলে এসছি। আর চারপাশটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো এখন দীঘা মোহনার কাছেই চলে এসছি। তো চলুন মোহনায় গিয়ে দেখি কি কি দেখা যাচ্ছে এখান থেকে। আর নদীর সঙ্গে সমুদ্রের মিলনটা দেখি কতটা সুন্দরভাবে দেখতে পাই। আর সূর্যাস্ত দেখা গেলে খুবই ভালো হয়, না দেখা গেলে কপাল খারাপ, আর কি করা যাবে। তো চলুন এখন যাওয়া যাক মোহনার দিকে। তো বন্ধুরা এখন চলে আসলাম মোহনাতে। আর মোহনা মাছ বাজার এই পাশটা, আর এদিকটা হচ্ছে পার্কিং। তো এখন মোহনা দেখি এখানে অনেক মাছের দোকানও খোলা আছে, দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে। আমি তো একদম বিকেল দিকে এসেছি দীঘার মোহনাতে, তো এখানে এখন সমস্ত মাছ বাজার যে খোলা আছে সেরকম একটা না, দু একটা দোকান খোলা আছে। তো দেখা যাক না কি ওখানে মাছ পাওয়া যাচ্ছে, দেখতে দোষ কি। তো চলুন একবার দেখে নিই। তো দেখুন এখানে এই যে শুটকি মাছ, শুকনো মাছ যাকে বলে, সেই শুকনো মাছ এখানে বিক্রি হচ্ছে। এখানে অনেক রকম চিংড়ি আছে, ভোলা আছে, ছোট ছোট অনেক মাছ আছে, চোখ ড্যাবড়া যেটাকে বলে ওই যে আছে, চিংড়ি, অনেক অনেক রকম মাছ আছে। এই যে দেখুন বিভিন্ন টাইপের মাছ আছে এখানে, এগুলো সবই হচ্ছে শুকনো মাছ। এটা দীঘা মোহনার, এটা শুকনো মাছের দোকান। এগুলো টোটালি হচ্ছে শুকনো মাছ, যেরকম দেখালাম আপনাদের। এটা হচ্ছে লোটে শুকনো, এটা হচ্ছে ইলিশের শুকনো। কেউ নেই যেহেতু আমি দাম জিজ্ঞেস করতে পারলাম না। একটা দোকানে এসেছি, আদিমা নায়কালি ফিশ স্টল। তো এখানে দেখুন ভেটকি আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, রেড আছে, সব রকমের ভেটকি। এই বড় মাছগুলো রেট কি আছে? এই বড় মাছগুলো এটা 400 টাকা করে। এটা 400 টাকা কিলো। আচ্ছা, মানে যা হয় গোটাই নিতে হয় তো? হ্যাঁ, যা হবে গোটা নিতে। ও বাবা, এই তো ছোট, তো কোটিয়া একটুখানি ভেটকি, ওটা আরো বড় আছে। এই বড় লোক এখানে বড়। এটা 800, এটা 800, এটা 600। আচ্ছা আচ্ছা, ওটা আছে 1000 টাকা কেজি। এটা 1000। আরো পদ্মার ইলিশ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকমের আছে। গলদা চিংড়ি কিরম রেট যাচ্ছে এগুলো? কোনটা? এটা হচ্ছে 900। এটা 900। ওটা 600। এটা 600। এটা হচ্ছে বডি। তো এই যে সাইজের চিংড়িটা আছে এটা হচ্ছে 800 টাকা কিলো। এই সাইজের চিংড়িটা হচ্ছে 600 টাকা কিলো। তো এটা দেখছেন, এটা হচ্ছে রানী পমপ্লেট বলছে, এটা 700 টাকা কিলো।
আচ্ছা, এখানে যে অক্টোপাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অক্টোপাস আছে, তো এগুলো 450 টাকা, 300 টাকা, বিভিন্ন রেটের আছে, যেরকম সাইজ হয় তার উপরে নির্ভর করে জিনিসের দাম। আচ্ছা, আষাঢ় শ্রাবণ মাস করে আসবেন, আষাঢ় মাসের 12 তারিখের পর থেকে না আসবেন, মানে আষাঢ় মাসের 12 তারিখের পর থেকে ফুল সিজন চালু যায়। এই যে মাছ এখানে রেখে দিয়েছি এ নয়, ঢেলে বিক্রি হবে। আচ্ছা, তখন কি রেটটা কি রকম থাকে? তখন রেট কম একদম, মানে আষাঢ় মাসের ওই সময়টা রেট কম হয়ে যায়, কম একদম কম। আচ্ছা আচ্ছা, মাছের মধ্যে আমরা হাঁটা চলা করি। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার থাকে। ইলিশ মাছ মানে মাছের আমদানিটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, মাছের মধ্যে আমাদের হাঁটতে হয়। আচ্ছা, খাড়ির পাশে যে ট্রলারগুলো রাখা আছে ওই জন্য না, এখন বন্ধ বলে? বন্ধ, সব বন্ধ। আচ্ছা আচ্ছা, কোনো সামুদ্রিক এখন যাবে না, কারণ ইলিশ মাছ ডিম পারবে। আচ্ছা আচ্ছা, এখন ইলিশ ডিম পারে, এখন ইলিশ ডিম পারে, ওই জন্য সরকার থেকে বারণ, কোনো ট্রলার প্রবেশ হবে না। আচ্ছা, সরকার থেকেই বারণ করে রেখে দিয়েছে ট্রলারকে। তো বন্ধুরা, মাছ বাজার থেকে চলে আসলাম মোহনার দিকে। তো মোহনার যে দৃশ্যটা সেটা অবশ্যই আপনাদের আমি দেখাবো। আর এটাও আমাদের জেনে রাখার প্রয়োজন, এই যে বঙ্গোপসাগর যে নদীর সঙ্গে মিশে দীঘার এই মোহনা তৈরি হয়েছে, সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। আর দীঘার মোহনা হচ্ছে একদম ওই দিকটায়। তো চলুন এখন ওই দিকটা যাব, আর দীঘা মোহনার যে সৌন্দর্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখনও সানসেট হয়নি, দেখি সানসেটের যদি ভিডিও ক্যাপচার করতে পারি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এখন যাওয়া যাক মোহনার দিকে। সামনে দেখছেন বোল্ডারগুলো রাখা আছে, এই রাস্তা ধরে একদম ওই পিছনে একটা পোস্ট, একটা টাওয়ারের মতন করা আছে, ওই জায়গাটায় যাব। ধরেই ছাড়বো আর কি। দীঘার মোহনাতে আসলাম, আসার পর একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তোমার নামটা কি ভাই? সায়ন মোল্লা। সায়ন মোল্লা, বাড়ি কোথায় তোমার? বাড়ি কৃষ্ণনগরে বাড়ি। ও, তার মানে দীঘায় ঘুরতে এসেছিলো, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আমার পেছনেই ছিল, জিজ্ঞেস করছিল অনেকক্ষণ, তাই এলাম আসো, আমি এখানেই আছি। তো ভাই হাই করে দাও একটু। তো বন্ধুরা, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দীঘার মোহনা, এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর ঠিক তার উল্টো দিকটা এটাই হচ্ছে কিন্তু চম্পা নদী। এই চম্পা নদীর সঙ্গে বঙ্গোপসাগর মিলিত হয়ে দীঘার মোহনা তৈরি হয়েছে। অনেকেই হয়তো জানেন না দীঘার সঙ্গে কোন নদীর মিলন ঘটেছে, সেটা হচ্ছে চম্পা নদী, জেনে রাখুন। তো এখানে মোটামুটি আপনাদের দৃশ্যটা দেখালাম, চলুন এবার একটু সাইডে চলে যাই, কারণ জলের চাপ বাড়তে চলেছে, বিপদও ঘটতে পারে, আর জায়গাটা খুব একটা সুরক্ষিত নয়। দেখতেই পাচ্ছেন জায়গাটার পরিস্থিতি কী, আর ঢেউ কিন্তু বিরাট মাপের। তো একটু সুরক্ষিত জায়গায় যাই, দেখি সূর্যাস্তের ভিডিওটা ক্যাপচার করতে পারি কিনা। যদি পারি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, মোহনা থেকে চলে আসলাম, দেখুন কত সুন্দর সাজিয়েছে, লাইটিং দেখুন, এগুলো চন্দননগর থেকে সমস্ত লাইটিং করেছে। চলুন এবার আগে যাই। তো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, একবার দেখুন দীঘাটাকে। তো বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সমগ্র দীঘাকে, কত সুন্দর লাইটিং এর কাজ। তো যেটুকু দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম লেটেস্ট আপডেট কিন্তু এটা দীঘা থেকে। 29 তারিখ বাদ দিলেই কিন্তু 30 তারিখ জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন। ঠিক মন্দির উদ্বোধনের আগের দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন, কিভাবে সেজে উঠেছে সমগ্র দীঘা। সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মাঝে 29 তারিখ গেলেই 30শে এপ্রিল জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। তো আমরা প্রভু জগন্নাথের মন্দির বাইরে থেকে এখন দর্শন করি, সরাসরি দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথের মন্দির। এখন রাত্রের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর অনেকটা দূরেই যেহেতু আছে তাই খুব পরিষ্কারভাবে না দেখাতে পারলেও দেখানোর চেষ্টা করছি যতটা আমার সম্ভব হয়। তো আমি চেষ্টা করলাম যতটা আপনাদের দেখানো যায়। তো একদম মন্দিরের বাইরে থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, আর একদম যেটা দেখছেন সেটা লেটেস্ট আপডেট দেখছেন। 30শে এপ্রিল 2025 জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন, ঠিক তার আগের সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন যাওয়া যাক, আগে যদি কিছু দেখতে পাই সেরকম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। একদম পাঁচিলের ওপর থেকে দাঁড়িয়ে আপনাদের যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। দেখুন প্রভু জগন্নাথের মন্দির অনেক কাছ থেকে আপনাদের আমি দর্শন করাবার চেষ্টা করছি। কত সুন্দর লাগছে ভিতরের দৃশ্য দেখুন।
আমি চেষ্টা করছি যতটা সুন্দরভাবে আপনাদের দেখানো যায়। মুখ চোখের অবস্থা পুরো খারাপ। ভোরবেলায় বেরিয়েছি বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে, বাইকে করে আসলাম, এতটা রাস্তা জার্নি করলাম। জার্নি করার পর এসে অ্যাকচুয়ালি হোটেলে ঢুকে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু বেরিয়ে গেছি অন্যান্য দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। কমেন্ট করে জানাবেন সেই সব দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। জগন্নাথ মন্দিরের সকালের দৃশ্য এবং রাত্রের দৃশ্য আমি দেখিয়েছি। সাইট সিনগুলো টুকটাক করেছি, করার পর সারাদিন একটু রেস্ট নেই। সারাদিন প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছে, এরপর গিয়ে একটু রেস্টের প্রয়োজন আছে। ফুচকাটা ভালো খেতে, টেস্ট আছে আর খুব মচমচে। 10 টাকার 4টে দেয়। ফুচকা খাচ্ছে, ফুচকা খেয়ে খুব খুশি, বলে দিল আবার 10 টাকায় 4টে দিচ্ছে। যাই হোক, ফুচকা খেয়ে এখন ওরা রওনা দেবো হোটেলের দিকে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু একেবারে হোটেলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম রুমে। শরীর বেশ ক্লান্ত, এখন ঘুমের খুবই প্রয়োজন। আর আজকের এই ভিডিওতে নতুন করে দেখাবার মতো আমার কিছুই নেই। দেখা হবে আমার সঙ্গে আপনাদের পরবর্তী ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা আপনাদের যদি সাবস্ক্রাইব না করা থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।